নিচের পরিবেশের সাথে সব মিলিয়ে নেয়। এতে সেও পুরোপুরি কনফার্ম হয় যে তারা অতীতেই চলে এসেছে। বিষয়টা সে লুকিয়ে রাখে না, বিমানের অন্য সব যাত্রীদেরকে তা জানায়। সবাইকে বলা হয় তারা এখন 1940 সালে। এটা যাত্রীদের কেউ বিশ্বাস করে না, লোকটাকে পাগল মনে করা হয়। তখন লোকটা যাত্রীদেরকে নিচে তাকাতে বলে। প্রবাসকদের বইগুলোকে দেখানো হয়। এতে আবার কিছু যাত্রী এই লোকটার পক্ষ নিয়েছিল, বাকিরা এগুলোকে পাগলের প্রলাপই মনে করে। একটা সময় লোকটা যাত্রীদেরকে উদ্দেশ্য করে বলে, আমরা এখন যুদ্ধের উপর দিয়ে চলে যাচ্ছি, এক সময় কিন্তু এই বিমানের জ্বালানি শেষ হয়ে আসবে, তখন নিচে ল্যান্ডিং করা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু নিচে নামলে কি হবে? যুদ্ধ হচ্ছে, আমরা রয়েছি ফ্রান্সে, নামা মাত্রই হিটলার বাহিনী আমাদেরকে মেরে ফেলবে, কারণ আমরা হচ্ছি তাদের শত্রু আমেরিকান। বিমানে থাকলেও মৃত্যু, নিচে নামলেও মৃত্যু। তবে আমরা কিন্তু এই মৃত্যুটাকে মহান বানাতে পারি। আমরা চাইলেই কিন্তু এই প্লেনটা পুরো জার্মান বাহিনীর উপর ক্রাশ করাতে পারি, হিটলারকে মেরে ফেলতে পারি। আমাদের কাছে ইতিহাস আছে, আমরা জানি জার্মানরা এখন কোথায়। যেহেতু আমরা মারাই যাব, তাহলে চলুন আমরা নিজেদেরকে উৎসর্গ করে দেই, হিটলার বাহিনীর অবসান ঘটাই। এগুলো বেশিরভাগ মানুষ পাগলের প্রলাপ মনে করলেও কিছু মানুষ আবার এই লোকটার পক্ষ নিয়েছিল। তারা এখন ক্যাপ্টেনদেরকে এটাই করতে বলবে। এই বিমানে আবার কিছু আর্মি অফিসারও ছিল, তারা এসে এই লোকদেরকে বাধা দেয়। অফিসাররা এই লোকটাকে বিশ্বাস করে না, তাকে প্লেন হাইজ্যাকার বলা হয়, জঙ্গি বলা হয়। এতে তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে গিয়েছিল, বিমানে অস্থির অবস্থা বিরাজ করছে। কিছুক্ষণ এভাবেই চলার পর ওই লোকটাকে থামানো হয়। অফিসার এখানে বলেন, আমরা যদি অতীতে এসেও থাকি, তারপর ওই প্লেনকে নিচে ক্রাশ করা যাবে না, কারণ কোনোভাবে যদি এই প্লেনটা অক্ষত থেকে যায়, তাহলে এটা শত্রু বাহিনী ব্যবহার করতে পারবে, তাহলে তারা আরো শক্তিশালী হবে। আবার এখানে যে ইতিহাস বইগুলো রয়েছে, এগুলো পড়ে ফেললে তো জার্মানরা সবকিছু পরিবর্তনই করে ফেলবে, তখনই হিটলারই বিশ্বযুদ্ধে জিতে যাবে। এটা কোনো মতেই হতে দেওয়া যাবে না। এদিকে নিগেল ক্যাপ্টেনদের সাথে যুক্ত হয়েছিল, তাদের